বেসিক্যালি আমরা ডিপ্লয়মেন্টে জুলাইয়ের পর থেকেই এখানে আছি। তো আমাদের সেনাপ্রধানের একটা বাণী বা তার প্রতিশ্রুতি যে ডিপ্লয়মেন্টের পর থেকে আমরা খুব ভালো কাজ করেছি, বাট আমাদের এটার সাকসেসটার সমাপ্তি হবে একটা ভালো, সুস্থ এবং সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মাধ্যমে। তো আমরা এ বিষয়ে বদ্ধপরিকর এবং এটাকে সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্য আমরা আমাদের জীবন বিসর্জন দিতেও প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এটার সর্বোচ্চ দিতে। সে প্রেক্ষিতে আমরা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই মুন্সিগঞ্জ জেলার যে 6টি উপজেলা আছে, 6টি উপজেলার প্রত্যেকটা উপজেলায় আমাদের একটা করে ক্যাম্প এস্টাবলিশ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি আসনে 2টি করে ক্যাম্প হয়েছে। প্রত্যেকটা উপজেলাকে আমরা ক্লাস্টারে ভাগ করেছি। ওভারঅল মুন্সিগঞ্জকে যদি আমরা বলি, টোটাল 17টা ক্লাস্টারে আমরা ভাগ করেছি এবং প্রত্যেকটা ক্লাস্টারেই আমাদের একাধিক পেট্রোল থাকবে। টোটাল আমাদের 19টা পেট্রোল আমরা এস্টাবলিশ ইতিমধ্যে আমরা রেখেছি, যার মাধ্যমে ক্যাম্প এস্টাবলিশ করার পর থেকেই আমরা প্রত্যেকটা কেন্দ্র সুচারুভাবে পর্যবেক্ষণ করেছি, রেকগনাইজেন্স করেছি, যার মাধ্যমে প্রতিটা কেন্দ্রে যেতে যে পথের যে আমাদের বাধা, সেই বাধাগুলোকে যাতে আমরা সহজে অতিক্রম করতে পারি সেজন্য এবং দ্রুতভাবে আমরা যাতে সেখানে কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা আমরা, আশু ব্যবস্থা আমরা নিয়েছি। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে, আপনাদের কোশ্চেনও ছিল যে দুর্গম এলাকায় আমরা কিভাবে যাব। সেক্ষেত্রে যেমন আমাদের গজারিয়া ইউনিয়নে বেশ কিছু চর এলাকা আছে, সেই সমস্ত জায়গার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে 2টি স্পিড বোটও দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা আরো কিছু হায়ার করছি, যার মাধ্যমে আমরা নদীপথের পেট্রোলগুলো আরো সুন্দরভাবে করতে পারবো। হেলিকপ্টারটা বলুন। আরো যদি স্ট্রেনথেন করার জন্য আমাদেরকে সেনাবাহিনী থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, প্রয়োজন সাপেক্ষে যদি হেলি সাপোর্টের যদি প্রয়োজন হয় সেটাও আমাদেরকে দেওয়া হবে। এ প্রেক্ষিতে আপনাদেরকে আরো একটু আশ্বস্ত করতে চাই যে আগামীকালকে আমাদের একটা মহড়াও রয়েছে গজারিয়া উপজেলায়, আপনারা সেখানে হয়তো দেখতে পাবেন। আমরা পরিশেষে প্রত্যেকটা বাহিনী, আমাদের অন্যান্য যে সমস্ত বাহিনী আছে, আমরা যাতে করে এক একটা উপজেলায় সমানভাবে বা এই যে প্রতিটা আসনে যাতে সমানভাবে আমাদের ফোর্সটা ডিপ্লয় থাকতে পারি এবং যে কোনো একটা কেন্দ্রে কোনো দুর্ঘটনা সংঘটিত হলে যেন আমরা উপস্থিত হতে পারি। পাশাপাশি একাধিক কেন্দ্র যদি একসাথে কোনো দুর্ঘটনা সংঘটিত হয় যেন কেউ না কেউ ওখানে যেতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। প্রত্যেকটা বাহিনী আমরা একাধিকবার কনফারেন্স করেছি এবং এর মাধ্যমে একটা আইডিয়াতে আমরা উপনীত হয়েছি। সো আমরা আশা করব যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা কোনো ধরনের ঝামেলার সৃষ্টি হবে, আমরা তাৎক্ষণিক অতি দ্রুত সেখানে উপস্থিত থাকতে পারবো। আমি আপনাদেরকে আরো একটা বিষয় বলতে